এই আমি কত ভারী একটা জামা পরে আসছি দেখছো? আমার এই যে কত ভারী একটা শীতের জামা পরে আসছি। সঠিক সময় স্কুলে আসে, তাহলে সরকারি ভাবে যে আজকের এই কর্মসূচিটি চালু হলো তার সেদিকে তারাও একটু হয়তো আমার মনে হয় সচেতন হবে, তাহলে শিক্ষার মান এবং উপস্থিতির হার আমাদের বিদ্যালয়ে অনেক বৃদ্ধি পাবে। আমি মনে করি আজকের এই কর্মসূচি সারা বাংলাদেশে যেহেতু নয়, আমাদের 22টা জেলাতে হচ্ছে, আমরা চাই প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি জায়গায় ঝরে পড়া শিশুরা যাতে আগামী দিনে রাষ্ট্রের হাল ধরতে পারে, এমনটাই প্রত্যাশা রেখে সকলের উপস্থিতি কামনা করে আজকে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় এসেছেন, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সচেতন ভাবে আমরা এই জিনিসটিকে প্রচার করব, এমনটা প্রত্যাশা রেখে শেষ করতে। আসসালামু আলাইকুম। ভ্যান চালক, রিক্সা চালক বা দিন মজুর, এই পরিবারের বাচ্চাগুলো না খেয়ে ক্লাস প্রথমে আসবে স্বাগত বক্তব্য মাননীয় আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় কবুতর উদ্যানের মাধ্যমে আজকে কর্মসূচি ينقلب إليك البصر خاسئ وهو حسير ولقد زينا মাধ্যমে আজকে প্রধান সেগুলো ফিতা কেটে উদ্বোধন করার জন্য তাকে সবাই অনুরোধ করছি। الرحمن من تبعد فرجع البصر هل وملا وهو العزيز উন্নয়ন ঘটবে এবং ঝরে পড়া একটা এই জন্য এক দার্শনিক বলেছিলেন যে যদি তুমি 1 বছরের জন্য কোনো পরিকল্পনা করো তাহলে ধান লাগাও, এবার শস্য বপন করো, কেননা এটা তাৎক্ষণিক ফল। আর যদি তুমি 10 বছরের জন্য আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলার সম্মানের খারাপও হতো যে আমার ওই টিফিনটা নাই, আমার এরকম টিফিন হলে ভালো হতো। কিন্তু এখন কি সবার টিফিনও একরকম, স্কুল থেকেই সরকার সবাইকে সবাই পায় না, তখন যদি একটা এখানে আসে ডিম বা কলা পায় বা খাবার যে চাহিদাটা সেটা পূর্ণ হয়ে যায়। অনেক সময় বাচ্চারা সকালবেলা খেতে চায় না কিছু, অনেকে খালি পেটে আসে, এরপর তারা ক্ষুধার্ত থাকে, ক্ষুধার্ত অবস্থায় তাদের পড়াশোনায় মন বসে না, অনেকে না বলে চলে যায় স্কুল থেকে। ইএফডিও এর জোনাল কর্মকর্তা এবং ইউনিফর্ম পরে, আবার এখন থেকে কি আমাদের টিফিনও এক হয়ে যাচ্ছে, তাই না? আগে বাসা থেকে এক একজন হয়, বুদ্ধিও হয়, তাই না? তো আমরা হচ্ছে এই পুষ্টিকর খাবারগুলো খাবো। হ্যাঁ, কেউ কিন্তু ডিম ফেলে দিলে হবে না, এই ডিম খেতে হবে, ডিম দেওয়া হবে সপ্তাহে 3 দিন, এই ডিমটা সবার স্কুলে বসে টিফিন টাইমে বসে খেতে হবে। আবার যে কলা দেওয়া হবে, রুটি দেওয়া হবে, পাউরুটি, সেটাও খেতে হবে। আর আমাদের কি আগে আমরা স্কুলে সবাই একরকম ইউনিফর্ম পরে আসছি, তাই না? আমরা কি একরকম ইউনিফর্ম কেন পরি? স্কুলে আমরা সবাই এক, সবাই সমান। আমরা অধৈর্য হয়ে যাচ্ছে, অনেক লম্বা সময় আমরা বসে আছি তো। আচ্ছা, এই আজকে প্রচন্ড শীত, এই যে জানুয়ারি মাস পুরোটাই আমি আনন্দ করে স্কুলে বসে টিফিন টাইমে সবাই একরকম খাবার খাবে। তাহলে কি করতে হবে? নিয়মিত স্কুলে আসতে হবে, শৃঙ্খলা শিখতে হবে, আর আমরা পুষ্টিকর খাবার খাবো এবং লেখাপড়া করব। স্কুলের শিক্ষার্থী এই সবাই কিন্তু টুপি পরে আসবে, অনেকের মাথায় টুপি নাই, এই প্রচন্ড সভাপতি আলী কবির রেজা, প্রধান শিক্ষক এবং মাধ্যমে পুষ্টিকর খাবার। তো একই সাথে আমাদের মেধার বিকাশের জন্য আমাদের কি লাগবে? শক্তি লাগবে না? বুদ্ধি হতে হলে আগে শারীরিক শক্তিও তো লাগবে। আমরা ডিম খাবো, কলা খাবো, আমাদের যে টিফিনটা দেওয়া হবে স্কুল থেকে সেটা খাবো, আমাদের শক্তি হবে, বুদ্ধিও হবে।